বাচ্চারা তোমরা সবাই এই জায়গায় আসো। ঈদ চলে আসছে, আর 4-5 দিন আছে। তোমাদের কালকে থেকে ছুটি, সবাই পরিবারের সাথে গিয়ে ঈদ করবা, ঠিক আছে? হ্যাঁ বন্ধু, ঠিক আছে বন্ধু। তাহলে তোমরা সবাই থাকো, কালকে ব্যাগ ঠ্যাগ গুছায় তোমরা সবাই কালকে চলে যাবা বাসায়। কি তবু তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন? ছোট ভাই, তুমি আমাকে বলো তোমার কি হয়েছে? না বড় ভাই, কিছু হয়নি। তোমাদের তো বাসা আছে, আমাদের তো বাসা না। আর আমি তো এতিম, আর মাদ্রাসায় ঈদ করতে হবে। আচ্ছা, তাহলে তোমার চিন্তা করতে হবে না, তুমি আমার সাথে আমাদের বাসায় ঈদ করে আসবে। সত্যি বলছো? হ্যাঁ বেশ, তাহলে আপনাদের বাসাতে ঈদ করতে হবে। হ্যাঁ ছোট ভাই। ওরে, আমার পাঞ্জাবিও নেই, পাঞ্জাবিটা কাইছে দিতে হবে। ময়দাই গেছে, আগের থেকে হুঁশিয়ার রাখি বড় ভাই, বাসায় গিয়ে ঈদ করতেই হবে। ওরে, এবার তো নিয়ে যেতে চাইলাম, তা বাসায় বাবা কল দিয়ে বললো অনেক লোকজন থাক, ওরে এবার নিয়ে যাবো না, সামনের বার নিয়ে যাবো। ও বড় ভাই, পাঞ্জাব সিনেমা নিয়ে যাবেন? থাক ছোট ভাই, তোমার এবার আর যেতে হবে না। বাসা থেকে ফোন দিয়ে বললো বাসায় অনেক লোকজন, তোমার এবার আর যেতে হবে না, তোমার এবার নিয়ে যেতে পারলাম না। মন খারাপ করো না ভাই। ভাই, ব্যাগটা গুছাই রাখলাম আপনার জন্য যাবো বলে আপনার বাসায়, কিন্তু এতিমদের দুঃখ কেউ বুঝবে না, জান ভাই। কি তবু তুমি ব্যাগটা হাতে করে নিয়ে কোথায় যাচ্ছ? না বড় ভাই, আমি নিয়ে যাবে বলছিল, তা নিয়ে যায়নি, বাড়ি নিয়ে অনেক মেহমান আছে, তাই দাঁড়াই রয়েছে। ও, তো তুমি তো আমার একটা জানা মতে তুমি তো এই মাদ্রাসায় ঈদ করো সব সময়, তুমি তো কোনো সময় কোনো জায়গায় ঈদ করো না। তোমার তো বাসা ঘর বাড়ি কিচ্ছু নাই। আচ্ছা, তুমি মন খারাপ করো না, ঠিক আছে? তোমার এই এই ঈদে আমিও মাদ্রাসায় থাকবো, ঠিক আছে? তুমি এই জায়গায় বসে, তুমি কান্না করো না, ঠিক আছে? এবারে ভালোভাবে কাটতে। ওই দেখছিলাম এক মাতব্বার তোমার জন্য পাঞ্জাবি কিনে রাখছে, তুমি ওর বাসায় গেলে তোমার নতুন পাঞ্জাবি দেবে। এমনভাবে হাজারো এতিম ছেলে মাদ্রাসার এক কানিতে বসে ঈদের আনন্দ কাটে, আর আমাদের মতন বাবা মা থাকা ছেলে মেয়ে সবাই সবার মতন আনন্দ ফুর্তি করে বেড়ায়।